সরকারি সুফিয়া মহিলা কলেজ মাদারীপুরে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সকল নবীন শিক্ষার্থীকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমি মোহাম্মদ কামরুল হাসান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি সুফিয়া মহিলা কলেজ মাদারীপুর। শিক্ষার্থীরা, তোমরা জানো যে গত 4 অক্টোবর তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল 5 অক্টোবর সরকারি সুফিয়া মহিলা কলেজ মাদারীপুরের অধ্যক্ষ মহোদয় কর্তৃক তোমাদের সঙ্গে একটি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তারই অংশ হিসেবে আজ 6 অক্টোবর থেকে তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। তা আজকে বাংলা ক্লাসে তোমাদের সঙ্গে আমি যুক্ত হয়েছি। পরিচয় আমি আগেই দিয়েছি, তো এখন তোমাদের পরিচয় নেওয়ার পালা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমি সেই নবীন শিক্ষার্থীদের আমার সামনে উপস্থিত দেখতে পাচ্ছি না। আর তোমাদের দুর্ভাগ্য যে তোমরা তোমাদের কলেজ জীবনের প্রথম দিনটিকে কলেজ ক্যাম্পাসে অনুভব করছো, মিস করছো। তার পরিবর্তে আমরা একটি পরিবর্তিত পরিস্থিতিতে একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সেই অভিজ্ঞতার অংশ হিসেবেই এই ভার্চুয়াল বা অনলাইন ক্লাস কার্যক্রমের আয়োজন। কিন্তু ওই যে বললাম যে দুর্ভাগ্য এবং দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আমরা আমাদের স্বাভাবিক যে প্রাণবন্ত সংযোগ, সেই সংযোগ ঘটাতে পারছি না। শিক্ষার্থী শিক্ষকের যে সম্পর্ক, যে নিবিড় সম্পর্ক, যে প্রাণবন্ত সম্পর্ক, সেই সম্পর্কের স্বাদ, সেই স্বাদ থেকে আমরা বঞ্চিত হয়েছি। তো যাই হোক, আমরা যেহেতু মানুষ এবং মানুষেরই একমাত্র গুণ আছে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে অভিযোজিত হওয়ার, খাপ খাইয়ে নেওয়ার। এই জন্যই আমরা মানুষ। তো আমরা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি সীমিত পরিসরে, এবং এই অনলাইন ক্লাসে আজ আমরা যুক্ত হয়েছি। তোমাদের প্রথম দিন, আমারও তোমাদের সঙ্গে প্রথম সংযোগ। তোমাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন সরকারি সুফিয়া মহিলা কলেজ বেছে নেওয়ার জন্য। তো প্রথমে আমি তোমাদেরকে এই কলেজের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাই, কলেজের ইতিহাসের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই। সরকারি সুফিয়া মহিলা কলেজ মাদারীপুর জেলার নারী শিক্ষার এক বাতিঘর। 1984 সালে মাদারীপুর জেলার কিছু বিদ্যোৎসাহী মানুষ নিজেদের উদ্যোগে মাদারীপুর মহিলা কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। মানবিক শাখায় মাত্র 159 জন ছাত্রী নিয়ে এই কলেজে যাত্রা শুরু হয়। পরবর্তীকালে 1986 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মন্ত্রী মরহুম জনাব আবুল খায়ের চৌধুরীর দানকৃত অর্থে তারই মাতা সুফিয়া বেগমের নামে সুফিয়া মহিলা কলেজ নামে নতুন আঙ্গিকে অবকাঠামো সহকারে যাত্রা শুরু করে কলেজটি। এবং এই কলেজের জমি যার দান করা, তিনি হলেন শাহাদাত হোসেন তোতা হাওলাদার। উনিও মাদারীপুরের একজন কৃতি সন্তান। তো এরকম শিক্ষাদরদী, জনদরদী মানুষের ঐকান্তিক প্রচেষ্টার ফসল আজকের এই মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজ। কলেজটি 1997 সালে জাতীয়করণ করা হয়। তো আজ অবধি মাদারীপুর জেলার নারী শিক্ষার আলোকবর্তিকা হয়েই এই কলেজটি টিকে আছে।
এবং তোমাদের পদচারণায় এই কলেজটি আবারও নতুন হয়ে উঠবে, সেই প্রত্যাশা আমরা দিন গুনছি। তো তার আগে এই অনলাইন ক্লাসে যেহেতু আমরা যুক্ত হয়েছি, সুতরাং তোমাদের সঙ্গে এই সূচনার ক্লাসে আমি একটি কথাই বলবো, যে উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে, যেহেতু তোমরা শিক্ষার্থী, তোমরা বয়সে নবীন, তো এই নবীন বয়সী স্বপ্ন দেখার উপযুক্ত সময়। তোমরা মাধ্যমিক স্তর শেষ করে উচ্চশিক্ষার প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছো। তাই এই উচ্চ মাধ্যমিক স্তরটি হচ্ছে পরবর্তী উচ্চশিক্ষার প্রবেশদ্বার। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্তরটি। মাধ্যমিক স্তর শেষ করে যখন একটি ছেলে বা একটি মেয়ে উচ্চ মাধ্যমিক স্তরে প্রবেশ করে, তখন মানুষের যে স্বাভাবিক প্রবৃত্তি, বয়ঃসন্ধিকালের যে বৈশিষ্ট্য, যে স্বাধীন চেতা মনোভাব, সেগুলো আপনা আপনি তার বৈশিষ্ট্যে যোগ হয়। যে কারণে একদিকে যেমন স্বাধীনতাও তোমাদের মধ্যে কাজ করবে, আরেকদিকে এই স্বাধীনতাকে দায়িত্ব হিসাবে নিয়ে শৃঙ্খলাবদ্ধ একটি পরিবেশে দায়িত্ব পালন করতে হবে। আর সেই দায়িত্বটা কি? নিজের লালিত স্বপ্ন, নিজের উদ্দেশ্য, নিজের পড়াশোনা, নিজের পছন্দ অপছন্দকে খুবই ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। অর্থাৎ এখন তোমাদেরকে কেউ, তোমাদের অভিভাবক তোমাদেরকে শাসন করতে পারবে না, তোমাদেরকে বকা দিতে পারবে না যে এটা কর না, সেই সুযোগ এখন আর নেই। তবে হ্যাঁ, তারা যদি সেই শাসনটা নাও করেন, তোমাদের প্রতি কিন্তু একটি দায়িত্ব আছে, যে নিজের সঠিক পথে চলা, নিজেকে সঠিক পথে পরিচালিত করা। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই 2 বছরের সম্পর্ক আমাদের, তার পরবর্তীতে অনেক সম্পর্ক থাকবে। একজন শিক্ষকের যে অবদান একজন শিক্ষার্থীর জীবনে, একজন শিক্ষার্থীর যে শ্রদ্ধা এবং একজন শিক্ষার্থীর প্রতি শিক্ষকের যে স্নেহ, সেটা কখনোই মুছে যাওয়ার নয়। তো তোমাদেরকে আবারও স্বাগত জানাই। তো আজকে আমি বাংলা প্রথম পত্রের 2টি অংশ আছে। তোমাদের যেহেতু একাদশ শ্রেণীতে বাংলা প্রথম পত্রের উপরে পড়ানো হবে, সুতরাং বাংলা প্রথম পত্রে সাহিত্য পাঠ এবং সহপাঠ এই 2টি অংশ আছে। তো পরিবর্তিত যে সিলেবাস, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত এই 2020-21 শিক্ষাবর্ষের জন্য যে সিলেবাসটি তোমাদের প্রণয়ন করা হয়েছে, তো অনেক কিছু পরিবর্তন এসেছে। আমি একটু তোমাদেরকে সিলেবাসের কিছু অংশ পড়িয়ে শোনাই। যেমন গদ্য অংশে যে সমস্ত গদ্য আছে, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প। বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহ রোকেয়া সাখাওয়াত হোসেন। আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার পথ কাজী নজরুল ইসলাম। মানব কল্যাণ আবুল ফজল। মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়। 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান। রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস। মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল এবং নেকলেস, যা লেখক হচ্ছে গিদা মোপাসা। আর কবিতা অংশে নতুন 6টি কবিতা তোমাদের জন্য সংযোজন করা হয়েছে বইতে। বিভীষণীপতি মেঘনা মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কবিতা। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। প্রতিদান জসিম উদ্দিন।
সুচেতনা জীবনানন্দ দাশ, তাহারই পরিমনে সুফিয়া কামাল। পদ্মা ফরুক আহমদ, 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য। ফেব্রুয়ারি 1969 শামসুর রহমান। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক। এবং ছবি আবু হেনা মোস্তফা কামাল রচিত কবিতা। এই গেল কবিতা অংশ। এরপরে তোমাদের সহপাঠ অংশে একটি উপন্যাস এবং একটি নাটক আঁকা হয়েছে। পরিবর্তিত সিলেবাসেও আগের শিক্ষাবর্ষের মতোই আগের উপন্যাস এবং নাটকটাই রাখা হয়েছে। উপন্যাস লাল শালু, যার লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ, এবং নাটক সিরাজউদ্দৌলা, যার রচয়িতা সিকান্দার আবু জাফর। তো এই হচ্ছে তোমাদের বাংলার সিলেবাস। তো পরবর্তী সংযোগে পরবর্তী ক্লাসে আমি গদ্য অংশ থেকেই শুরু করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।